প্রিয় বন্ধুরা, আমরা আগে ছিলাম রুহের জগতে, আদম সফিউল্লাহ ফ্যাশানিতে, আদম আলাইসাল্লামের ফিটে আমরা জান্নাতে ছিলাম। যদিও বাস্তবভাবে খাইতে পারি না, রুহের জগতে ছিলাম। আব্বা আদম সফিউল্লাহর ফিরে আসছিলাম না আমরা। এখন আসছি আমরা নোয়াখালী। 2050 সালের নাগাদে আমরা অনেকেই থাকবো না। এরপরে কিছুদিন বসবাস করে আমরা মরব, চলে যাব আমরা কবরে। 40,000 বছর থাকবো সেখানে। এরপর হাসর মাঠে আমরা উঠব। 50,000 বছর আমরা হাসর মাঠে থাকব। মহাগ্রন্থ আল কোরআনে সে মেসেজ আল্লাহ জাল্লা শাহনু আমাদেরকে দিচ্ছেন। কানা মিকদারু 50 আলফা সানা, সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। কয় হাজার বছর? এরপরে গন্তব্য, কেউ জান্নাত কেউ জাহান্নাম। কেমন? তো এখন তো সোনার মুড়ির জীবন শেষ করতে হইব। কি কন? শেষ করুন লাগতো না? কেমনে শেষ করলে জান্নাত পাইবে, হেডেই আজকে আলোচনা। কি নিজের বুঝ মতো চলবেন, না তার কথা মতো চলবেন, না আল্লাহর কথা মতো চলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত আপনার। তবে দুনিয়ার জীবন যা আছে প্রয়োজন সেগুলো পূরণ করতে হবে। কি বলেন? নতুবা তো আপনি চলতে পারতেন না। পাওয়ারটা একটু কম আস না, একটু পাওয়ারটা সামান্য কমাইলে হবে। দূরের মাইকটা 1 কমাই দে, ভিতরে আধা কমা। এই কাহিনী করতাম গেলে এখন ক্যামেরাটি চালু। দূরের গুণ তুই 1 কমা, মাইকটি হয়ে যাব। সিটারি বাদ দে, আর ওষুধ খা, দেখবি ঠিক হয়ে যাব। এই যে শো, এটা তো আমারে হত্যা করিয়ে লাইতেছে তোর মাইকে। শো করবো, আমি আরো ফিসে যাই, তোরে মানুষে মারব। এখন বুঝিস আর কি, আর কথা মতো শুনবি না, এই করবি। মাইকে যত টানবো আমি ফিসে যাবো, ওই তো না আওয়াজ, তোরে মারবো মানুষে। চাস না তুই আবার বাঁ হাত বরি দে সদ্যে, আমি ঠিক করে দিয়ে তুই হাত দিকে চা সিগন্যাল। দূরে 1 কমা, 1 পয়েন্ট পাওয়ার কমাই রাখ। কমাই সত্যি সিটিং বেজি করে ইচ্ছা এনে আধা পয়েন্ট কমায় কানের মধ্যে তুলে দি জুত করি তাক মানুষে তাক গই। পাবলিকে কি বুঝবো? পাওয়ারের লগে সেটিং কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভিতরে আরো কমাইতে হইব সামান্য। ভাই আয় তোরে বারবার কইতাম না তো, অন্তরে সোজা খাড়া করে আনি, টেলিভিশনের সামনে খাড়া করে দিই, ভাইরাল করে দিই, সোজা মান ইজ্জত শেষ। দোয়ান তুই কানবি হরে। আর কমান্ড মান দেখবি মাইক ঠিক, ইনশাআল্লাহ, আমিন। এবার আতের মধ্যে কষ্টিপ বান, তারা যতই হ্যাঁ থাক তুই মাতিচ্ছা, তুই 1 মিনিট হরে যাবি, এভাবে থাক। বাড়াচ্ছে আবার কিছু ঠিক হয়েছে নি? হ্যাঁ, আগের মতে কথা কইয়ের। এত মনে করছে এত মাইকের লোক কোথায় এই সুযোগ নাই, কারণ এনে 5 ঘন্টা দায় কুমিল্লা আরো আফগানি আছে, দাম লাগতো না। ওগা লট মাল বেশি হালালে বিমের মধ্যে গাবুর বাইস্ত না। ওয়াজ শুরু, ওয়াজ কিন্তু কম দিতেন না, মিয়া দিয়ে মহিষা যায় যাব বয়। রেডি নি? তো জিয়ান পেশিয়ান বুঝতি যাইতে হইব কনাই আখেরাতে। আর আমরা টার্গেট হচ্ছে কি মুসলমানের জান্নাত। কি কিতা তুই বইসা? আল্লাহ তোরে হেদায়েত করো, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই তামাম জিন্দিগি আস্তাগফিরুল্লাহ পড়লে লাভ হবে না। কত মানুষের হক নষ্ট করতেছ, একটা সেকেন্ড এখন অন্যদিকে গেলে এই কথাগুলো আর ডিলিট হবে না। প্রতিদিন এই শাস্তিটা দিতেছে।
ফজরের আগে আগে শত কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। ওয়াজটা তো শুধু এখানের জন্য না, ওয়াজটা এই গ্রহের সকল বাংলা ভাষাভাষী মানুষের জন্য। আপনারা মনে করেন আমনগর দিকে চাইয়ের, আমার কলিজার ভক্তরা এখানেও আছে, এটা খেয়াল রাখি, তারের মতো সোজাই বইও নবে জিতি করে দিব, সোজা কথা। রেডি? আমরা যারা মুসলমান, গোল কোথায় আমাদের, যাব কোথায়? এবার প্রশ্ন করেন কেমনে? কেমনে? হ্যাঁ, সেটা হলো আপনি যাওয়ার রাস্তা আল্লাহ বলে দিছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। কোরআন মানে আল্লাহর বাণী, আর সুন্নাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই দুইটার বিকল্প নাই। এখন দুনিয়া কেমনে আপনাদের সিটারি করে জাহান্নামের দিকে লই যার, এই কথাটা আমরা কিছুক্ষণ আলোচনা করব। এই কথাটার ডিটেলস কথা পাবেন আপনি ইহইয়া উলুমউদ্দিন সাইয়্যিদনা ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু জম্মিদ দুনিয়া, ওই অধ্যায়ে তিনি ৭০-৮০ পৃষ্ঠা লিখেছেন। এত সুন্দর লেখা, পৃথিবীতে এই পর্যন্ত ওনার লেখাকে পিস করার মতো বাহাদুর জন্ম নেয় নাই। এত সুন্দর লেখা, এটা আলেম যারা ওনাকে চেনে, যারা ওনার কিতাব পড়ছে, ওনারা জানবে। তো আল্লাহ জাল্লা শাহানু সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে বলছেন, নবী আপনি দশিমপুর এলাকার মানুষের দুনিয়ার উদাহরণ এমনে দেন। কেমনে? বাইর মতো করি কো, কেমনে? এমনে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। দুনিয়ার জীবন সোনায় মণি কেমন? যেইভাবে আমি তাদের সোনায় মণির জীবনটা হলো এরকম। কিরকম? আসমান থেকে যেভাবে আমি পানি দিই। তো পানি দিলে কি হয়? দশিমপুরের জসিমে চাষাবাদ করে, সইয়া চাক হমান টামান করে রোয়া রয়। রোয়া রইলে ৩-৪ মাস পরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসলে সুশোভিত হয়ে যায়। ৩ মাস পর জসিম ভাই খেতেরও চাইতে যায়, সোনালি ধানের মাঠ, কার্পেট বিছানো লাল গালিচার মতো, বাইরে সালাম দে, আসসালামু আলাইকুম। জসিম ভাই নেই এলে বুঝি তুমি, মনে হয় যেন ধানের মাঠ ঢেঁস দিতেছে সোনালি ধান। ভা আপুকে সালাম বইল, ভাবি সাহেবা আছে না, 5 কেজি ধান দিছিল ভাই আপু, এখন আমরা 50 মন হয়েছি। আবার 80 বপিরে ভাবির গোলায়, ভাবি যখন এই নপুর পরা পায়ে আমাদের ধানটা এভাবে লইব সয়াত মতো করে কলে, আমরা অমনি লুটেই পড়ি ভাবির পায়ে সুমা খামু, আই লাভ ইউ কই। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন সুশোভিত হয়ে যায়। তারপরে কি হয়? ফাসবা হাসিমান, 2 দিন ধরে জসিমা কি করছে? দান্দা ইয়েলেছে, কি করছে? আমি কিন্তু মিডে মিডে কথা কই, ওয়াজ কিন্তু আগা লাইয়ের, তুমি কিন্তু ঘুমো রয়েছে অন। জসিম কি করছে? দান দাইলিস আসেনি আর মাঠে ফসল। 2 দিন আগেও সোনালি ধান ঢেঁস দিছে। ফাসবা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তাজরুর রিয়াহ, জসিমের বউ দানগুন লইছি, আর এত সুন্দর দানের গাছ তন্ন তন্ন হয়ে গেছে, নাড়া খেরিড়ি, ছোট ছোট নাড়ার ছোট কুড়া বাতাসে ওড়ে। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক বস্তুর অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড ক্ষমতাশালী। সুবহানাল্লাহ। একটা আইফোনে 1 পয়সার লোহা আছে, প্রযুক্তি দিয়া কোম্পানি বিক্রি করতেছে 3.5 লাখ 4 লাখ টাকা। আল্লাহ কই এড়িয়ে জানি রে জানি, এ তোরে 1 পয়সার মোবাইলে কি জ্ঞান বিজ্ঞান, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেমন আয়াতটা বুঝছো নি ভাই সব? হ্যাঁ বুঝলে আরে এতটা দিতে না, কিচ্ছু বুঝো না। এই শুষ্ক জমিনে দুনিয়ার হায়াত কেমন? আসমান থেকে পানি দিলে ফুল ফসলে যেভাবে জমিন সুশোভিত হয়, তারপর কি হয়? ফাসবা হাসিমান, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাজরুহুর রিয়াহ, বাতাসের খেরকুড়ে উড়াইলে যায়। 5 আগস্ট সকাল 10টাতেও প্রধানমন্ত্রী, যার গো দুর্দণ্ড প্রতাপে আমরা 40 কোটি মানুষ, মাগো
ফোন এলো ক্যান্টনমেন্ট থেকে, আন্টি একটু আসতে হবে ক্যান্টনমেন্ট। আসলো, দিল্লি ফোন গেল, চুপ ফোন যাক গণভবনে। এই যে হেলিকপ্টারে উঠলো 6:35 সাউয়ার ফানি, অথচ দানটা খানা টানা রাঁধি রেখছি, মুরগার গোস্ত প্রায় করতেছে, চিকেন করে রেখছে, ফেরেশতারা ফাঁক করে ইশারায় ফাঁকের ঘরে হন্দায় সিল মারি দিছে, কইটা কবি নজরুল কলেজের হোলা হিগ্গা খাইব। আমার রাঞ্চে কে খায়, কে খায়? জাহাঙ্গীরে, মোড়া হয় আলমগীরে। সকাল 10টা পর্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী, দুইটাতে কথা কয় না, দুইটাতে একসাথে সকল পার্লামেন্ট সদস্য গেছে গা। আল্লাহ সেটাই বুঝাচ্ছে, বান্দা ও নবী আপনি উদাহরণটা দেন, আমি দেব না। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই। এই দুনিয়ার মানুষের হায়াত হচ্ছে তেমন, আসমান থেকে পানি আসলে যেভাবে ফুলে ফলে সুশোভিত হয়, ধান কাটলে মাঠ ভরা, মাঠ কিচ্ছু নেই। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি কি বামপাল্লয় কথা। 2050 সালে আফসারির কে দাওয়াত দিবে? এত দুনিয়া তো নাই, তার কলিজার টুকরা শ্রোতাবিন্দু নাই, তার এক দা জাক কোরআনের মৌমাছি ইউটিউবার নাই, তার সাথে কেউ নাই। পৃথিবীর এই মিছিল শেষ। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? তাহলে হুজুর দুনিয়ার কাজ কামিকে তাহলে শেষ করতাম না। দুনিয়া জ্ঞান করবেন কেমনে? নবী যেমনে করছে হেমনে। বিয়ে তো আপনি এক কানে না করছেন, নবী তো 11 করছে। নবী যেমনে বিয়ে করছে হেমনে করবেন। তাহলে যদিও দেখা যায় এটা দুনিয়া, তবে এটা দুনিয়া না আখেরাত। কারণ বিয়ে না করলে জিনা করবেন, মৃত্যুদণ্ড, পরকালে জাহান্নাম। তাহলে নবী যেমনি বিয়ে করছে হেমনে করেন। নবী রাজনীতি করছে নি? করছে। নবী সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জন্য বিশ্বনবী যে সার্কুলারগুলো দিয়ে গেছে, তাম পৃথিবীর সকল এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফিলোসফিরা ফেল। আইন মন্ত্রণালয়ের সকল আইন নবীজি দিয়ে গেছে। বিমান ও পর্যটন শিল্পের জন্য নবীজি সকল রুলস দিয়ে গেছেন। হুজুর আপনারা আঙ্গ পকেটের পয়সা নেই আর কত কইবেন? বিমান লইও বুঝি কোরআনে আছে, আছে 4খান আয়াত আছে। সময়টা কন্ট্যাক্ট করা হইল 50 মিনিট। মানুষের ওয়াজের বুঝটা দিতে হইব আল্লাহর কাছে। তারা এসব কাহিনী শুনবে আল্লাহ আইও না, জিজ্ঞা ফোন ধরবো, ইজ্ঞা শেষ। মন্ত্রী এমপি কিচ্ছু বুঝি না, সোজা শেষ করে দিব আমি। আপনি এত বিজি হইলে এখানে থাকার দরকার নাই তো, আপনি এর দরকার নাই। এখানে কোরআনের ছাত্ররা এখন শুধু এখানে আমার লেকচার চলবে। আপনি জানেন এখানে তো বসছেন, আপনার ফিসে ভাড়া কত গেছে? 20 লক্ষ টাকার উপরে তারা খরচ করছে। তাহলে জনপ্রতি ভাড়া কত? এটা এখন সোনাইমুড়ির জমিন নয়, এটা আরশো আজিমের মতো দামি জায়গা। জোরে গো সুবহানাল্লাহ, জোরে গো। কত ভিআইপি দিয়ে মাহফিলে বলবে, হ্যাঁ তুমি এখানে আইসো কেন? এটা তো আমরা মুক্ত হয়েছি, এই যে পোস্টারটি শুধু আলেমের নাম দিয়েছে। কত হেদ্দা হবে লিখার নাম সামনে দিতে হয়। আল্লাহ মুক্ত করছি। এখন মঞ্চ মুক্ত করি, এবার মঞ্চ মুক্ত। আমি তো মনে করছি লাকসব যদি মাহফিল করি, বড় মোটা গাছ একটা সমিল তো আনি, এটার মধ্যে সেয়ার একটা নাট বল্টু লাগাই, ক্যারান সিস্টেম, শুধু বক্তারে উঠে মানে সিল দিয়ে টানি, আর আর ব্যক্তি শ্রোতা দরকার নেই, আর মঞ্চ এগুলির দরকার নেই, ডিস্টার্ব করে। কত কত নাডামির বুদ্ধি আয় রাখছি, শুধু হয়াত পাইতেছি না দিদি খেলাইতাম। বক্তারে আয় কিতা করি, মানে সেন কোপ আছে না, সেন কোপার দিয়ে ঘুরে ঘুরে সেয়ারিটা গাছি ডালো এনে উঠে যাবে। বক্তারে নামতার মধ্যে দিতাম না, কইম তুমি হইসা খাইছো না? খাইছি। তোমার সময় আর মুতা বন্ধ, সাগুয়ার হানি বন্ধ, তোমার বিস্পদে ইটা বন্ধ, তোমার কোনো কমান্ড না। তুমি ওয়াজার করো তো তোর এটা সেন এটা টানি টানি নামাইও, এবার আরোগ্য উঠাইও। হ্যাঁ স্যার, এটা আমি বুদ্ধি করে রেখছি, বিশ্বাস করেন। সময় নষ্ট করি ভাই লাভ নাই, চলিত যাইতে হইব আমার। একটু শোনেন যাতে কলিজাটা ঠান্ডা হয়। পড়ি আমিন। রাগন নি কেন? রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী ন। প্রিয় বন্ধুরা, কঠিন মনোযোগ। এখন
এই জমিন নবীজি কি ছিলেন? ভূমি মন্ত্রী ছিলেন। ভূমি সংক্রান্ত লিরিজালি মিস্টার হাজ্জিল উনসাইন কতগুলো আয়াত দেখেন। কোন সেক্টরে চাইবেন মহাগ্রন্থ আল কোরআনে নাই। আপনি যাই হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী এমপি যা হন, ইউনিয়ন বোর্ড নবী যেমনে চালাইছে এমনি চলে। তাইলে আপনি কাজটা যদিও দুনিয়ার মতো দেখা যায়, আসলে দুনিয়া ন, এগুলো সোয়াব আর নেক, এটাই হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি ব্যবসা করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, ব্যবসা নবীর তরিকা করেন। আকর্ষণায় মুড়ির কুদ্দুস দক্ষিণপুরের সোনামুড়ির ওয়ালটন শোরুমের লোক দোয়ান করে, 8টাতে যায় সকাল, আইয়ের রাত 12টাতে। বাবি হাজি হাড়ি সাইরা আসল দিয়ে এনে দেয়, কহুতি যাওয়ার রাজ্য কতদিন তোমারে ভাই না কইতে হাগল এসেছে, জোয়ান এসত না আইলা কাইলা 2 লাখ টাকা কিস্তি ব্যাংক লোন, তুই আসত হতো 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 হিসাব মিলার দিনের রাতের 2টা পর্যন্ত। ভাবি মনের দুঃখে মোবাইল ছাইয়ার না কয়, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, রাত 12টা শুইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হ্যাঁ, শরীর গরম হয়েছে এনাতে। কথাটা তো এরকম ছিল শারমিনের জামাই। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযুগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়ব নামাজ মানুষে, তুমি মরবা দক্ষিণপুর, মানুষে তোমার নামাজ পড়ব, তুমি নামাজটা পড়লে না, তোমার জানাজার নামাজ পড়ব। তো কুদ্দুসে 8টা বাজে যায়, কোনায় সোনাইমুড়ি, কোনায় আইয়ে কটাতে, এইসব মেলেতে মেলেতে কটা বাজে? 2টা। এখন আমার প্রশ্ন হলো, কুদ্দুস কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুসের করে? প্রশ্ন জবাব দে, তুই ঠিক করছ, ব্যবসা কুদ্দুসের, এইটাই তোর দুনিয়া সিটারি করতেছে। লোকমান আলাইহিস সালাম কয়, হুতরে দুনিয়া হচ্ছে মসৃণ সাপের মতো, তৈলাক্ত সাপ, নরম তুলতুলে, এটার হিডো আপ দিলে আব্বারে বিষাক্ত সাপ তোর সবল মারব, বাবারে এটার ফিডে হাত দিস না। দুনিয়া আপনি এভাবে করবেন, অটো চালানোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে, হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমানের পাইলট ইমরান ভাই বিমান চালায় 6000 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা এ কথা মনে রাখিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল রে, দুনিয়ার ভালোবাসাই আমাদের সব ভুলের মূল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের দিকে কারো চিন্তা আমাদের নাই। 1000 কোটি মানুষ, সকল মানুষ ছুটে চলছি বা সমাল গতিতে পৃথিবীর মহামরীচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে। দরকার ছিল দুনিয়াতেও ছুটব, আর আখিরাতের দিকে আমরা বেশি ছুটব, কথা ঠিক কিনা? ফজরের ওয়াক্তে মুসল্লি 2-3 জন, যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, আমি কইতাম ইমাম সাহেবের ঘরে, হুজুর আপনারা এক সপ্তাহ একটু বেড়াইয়েন ভাই,
বাংলাদেশের কয়েক লাখ মসজিদে ফজর আজান হইতো না। হুজুরও যখন ছুটিতে গেছে ভাই, হেতারাও আনন্দ করেন, হেতারাও আইয়ের মসজিদ, ঠিক কিনা? দেখতেন সবাই চাকরি বাছাই পাল্লা ইমামতি করতেছে, সভাপতি ক্যাশিয়ার। দেখতেন আমরা একটু ক্ষমতা দেন না এক সপ্তাহ, ঠিক আছে সবাই একটু ছুটিতে থাকেন, যে যার মতো করে নামাজে আইয়ের, মসজিদগুলো বন্ধ থাকতো। এই ঘুম আমাদের ভাঙবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধে। প্রত্যেকটা লোক আমরা বিজি, ব্যস্ততা, মোবাইল লই, যুবকেরা। এর থেকে যদি 2 মিনিট কোরআনের সময় দিতাম, আর লাগতো না, দেশ চেঞ্জ হয়ে যেত। প্রায় ঘন্টা ঘন্টা আমরা মোবাইলে ফেসবুক, এ কালা ফাঁড়ার এর কালি ঠেলে, এদের কালাইয়ারে কালি ঠেলে, এমন অবস্থায় কিছু ওলাই না, মোবাইল ছাড়া ভাত খায় না, ঠিক কিনা? প্রত্যেকের ফ্যাটের ভিতরে মোবাইল হামদাইতে আছে। এমন একটা মাধ্যম ইন্টারনেটে পরমাণু হামলা, নির্ঘাত পরমাণু হামলা হবে পৃথিবীটা। ওই 200-250 বছর আর পৃথিবীটা যেমনি আছে এমনি ডিস্ট্রয় হয়ে যাবো। মানুষ বুঝতো না আর এই প্রজন্ম মোবাইল কি, কম্পিউটার কি। এরপরে মাহাদি আলাইহিস সালাম আইবার লাইন ক্লিয়ার হইব। যত ওয়াজে করি তোরা কোনো উন্তিনো, তোরা তোকে বুঝ মতো চলবি। আসেন, নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা, দুনিয়ার উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সব গজব, ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় অতটুকুই এটা ঠিক আছে। নবীজি মেরাজ জনিতে দুনিয়ারে দেখছি, এই সুতা একটা দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখছি আমি লটকাই, কারেন্টের বাতির মতো ঝুলন্ত বস্তু। জিব্রিল আমিনে করি না, জিব্রিল জিব্রিল মাথা হারা, আরে হল্লো কজুর কিতা করে নিশা হল্লো তো হল্লো জিব্রিল আমিন মাথা করেছে। নবীজি প্রশ্ন করে, জিব্রিল মা হাজা, এটা কিতে রে ভাই? হাজিহিদ দুনিয়া, মা হাজি ও হাজিহিদ দুনিয়া। কইয়া রাসূলুল্লাহ এটা হলো দুনিয়া। ওদের দুর্বল সুতা দিয়ে কেন বাঁধলো? দুর্বল সুতার টেম্পার যতদিন দুনিয়ার হয়াত ততদিন, এটা শ্রেণী হইব। এরপরে নবীজি কথাবার্তি করতে করতে চললো 4 লেনের দিকে, কুমিল্লা বিশ্ব রোডের 4 লেন, বিমলেশ্বর বাজার ফারুসিয়ার বেড়িয়োগ্য এত সুন্দর, এতির কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার পাবাইনা মানা আসির ওয়ানা ইজ আনা বে আমরাতিন হাসরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহু তাআলা। দেখলাম বেড়ি গিয়ে এত ডকেরও, তামাম জগতের সব ডক মনে হেতির ভিতরে। হেতি আরে কইয়া মোহাম্মদ, ও মেনা মোহাম্মদ একটু দাঁড়ান, ও মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি করলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি তার সেখানে দাঁড়ালামও না, তাকাইলামও না। আমি বিফুল নাতাফেটের দিকে যাই, যে বেলেরে কইলাম, ভাই কিতে দেখলাম মহিলাকে আমার নাম জানে কেমনে রে ভাই? এত ঢক ছুরি নিকন ধ্বনি তুলে আমাকে আহ্বান জানালো, কত মধুর কণ্ঠে, মোহাম্মদ দাঁড়াও। কয়া রাসূলুল্লাহ, আপনি না দাঁড়াইয়া ভালো করেছেন। লাওয়াকাম তাআলাইহা লাকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ, আপনি যদি ওই মহিলার কাছে দাঁড়াতেন, নবীও আপনার সোনাইমণির মানুষগুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। ও নবী, আল্লাহ আপনাকে এই মহিলার বেশে দুনিয়াকে দেখালো, ওটা দুনিয়া। আরো একটু গেলেন খিলা বাজারের আগে তুবুর গাড়ির দিকে ডাইরেক্ট রাস্তা, বোরাক চলছে খুব দ্রুত। আবার এক মহিলা দেখলেন অনেক সুন্দর, হায় হায়, এই মহিলার একটু ব্যতিক্রম ধর্মী আচরণ। তার হাতে একটা ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে। বাম হাতে মানুষের মাথা, মস্তক ছিন্ন একটা মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। আর এই সুন্দরী মহিলার তিনদিকে ফোলা হয়নি মিছিল দেয়, মাজার লাগাইয়া সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, ট্রাক মার্কার মাঝখানে। মহিলার লগে ড্যান্স দেয়, মহিলাও ড্যান্স দেয়, হাতের মধ্যে ডেকার, এই হাতে কি মানুষের কল্লা আসে, কিলকিলি হোলাইনও আসে, মিছিল দেয় মহিলারে।
নবীজি কয় জিব্রাইল তুই আমার ইডি দিয়ে তিনি রাঞ্চ এটা কিতা নবী ও এই মহিলাটা হচ্ছে দুনিয়া কথার হাতে ডাকার কেন ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ডাকাত দিয়া সে তার বাসর ঘরে জামাইরে জবাই করি বেশি দিন ব্যস্ত দেয় না জামাইরে ওই যে মানুষের মাথা একটা দেখলেন ছিন্ন মস্তক ফিনকি দিয়ে রক্ত ঝরছে এটা হলো তার স্বামী কফলাইনিগুন কে হেতির লোকের এইভাবে মাজা লাড়ি দিয়ে মিছিলতে ওয়া রাসূলুল্লাহ এগুলো হলো এই স্বামীর সন্তান কথাটা তো খিলখিলিয়ে হাসে কেন বুড়িরে বিয়ে করবার লাই ওয়া রাসূলুল্লাহ তাদের চোখের সামনে এই দুনিয়া তাদের আব্বাকে এভাবে জবাই করে দিছে এই দৃশ্যটা দেখার পরেও এ ফলাইনগুন মিছিল দিতে দিতে বুড়িরে বিয়ে করবার লাই পাগল আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মা দুনিয়াকে বিয়ে করতে যাইয়া দাদা দাদিরা এ দুনিয়া তাকে জব করি কবরের ভিতরে ঢুকাইছে কথা ঠিক কিনা তারপরেও আমরা দুনিয়ারে বিয়া করবার লাহে পাগল পাগল রে ঠিক কিনা দরকার ছিল আমাদের আমলের দরকার ছিল কি এ পৃথিবী একদিন আমরা চলে যাব আমাদের আমলটা দরকার এই 4 লেন 8 লেন হবে আমি আপনি থাকবো না আমাদের এখন করণীয় কি বেশি বেশি ইবাদত করতে হবে দুনিয়ার কাজও করতে হবে ইবাদতও করতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ইচ্ছা অনিচ্ছা চলে যেতে হবে আমাদেরকে কি বলেন না থাকবেন আমি যেদিন মহা ঘুমে ভুজিব দুই চোখ পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ আমি যে এই পৃথিবীর লোক আমি যে এই সোনাইমুড়ির লোক ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে জান লাগবে নি আপনি যেভাবে আপনার দাদাকে ভুলে গেছেন দাদার জায়গা কোটি কোটি টাকার জায়গা আপনাকেও আপনার ছেলেবেলারা নাতিরা ভুলে যাবে কেউ স্মরণ করবে না এই জন্য এখনো সময় থাকতে আমল স্বীকার করেন কি স্বীকার করেন এর আগে একটা মিছিল দিই আমরা রেডি তো দিব তো তাহলে মিছিলটা চলো মিছিলের কোরাসের দলনেতা হলো আফসারি মিছিলের ভাষা হবে বুড়ির জামাই মিছিল ধরবে সকলে রেডি এ ভাই খবর আছে নিও ও ভাই কোনছে খবর একটু জোরে কইও কোনছে খবর ডানে কারা বামে কারা সামনে কারা পিছে কারা হচ্ছে না তো ওম্মারে মা সবাই মিলে আমরা সবাই বুড়ির জামাই আমরা সবাই কার জামাই এতদিন শুনছেন শারমিনের জামাই এখন শুনবেন বুড়ির জামাই কিসের জামাই দুনিয়ার চিন্তা কিছু ব্রেইনে কম ঢুকার লোকমান আলাইহিস সালাম কয় নিজের সন্তানের পুত্রে হুত দুনিয়া আখিরাত হচ্ছে একটা সেতুর মতো সেতুরে পারে দুনিয়া ও পারে রে বাবা আখিরাত আর সেতুটা হচ্ছে হায়াতের সেতুতে 6 তলা 10 তলা বিল্ডিং করিও না সেতুতে ব্রিজে যদি বিল্ডিং করে মানুষও তারে কি কইব পাগল কইব এতে হাক্কার মধ্যে হোলের মধ্যে সাঁকুর মধ্যে ঘর করছে হায়াতটা হচ্ছে সাঁকো এই সাঁকোতে তোমরা ঘর করিও না আল্লাহু আকবার আমরা আখিরাতের দিকে আগাইতে হবে এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে ফুট তুই যেদিন দশিমপুর সোনাইমুড়িতে আসছস রে আব্বা সেদিন থেকে সোনাইমুড়ি তোর থেকে পেছনে যাচ্ছে আর কোনোদিন সোনাইমুড়ি তোর সামনে আসবে না
তোরে দেখো নামক গাড়িটা থামবে খিলা স্টেশন, সেই খিলার নাম আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, আর দুনিয়া আপনার সামনে আসতে না। সামনের স্টেশন কি? আখিরাত। সামনের স্টেশন আখিরাত। হিসাব নিকেশ করে আগান। হায়াত হচ্ছে তীর, তীর। হায়াত কি? আগে বিশাল পুকুরে জলাশয় থেকে বড় বড় বোয়াল মাছ, কাতলা মাছ, কুরকা ধরত, কেন ঠিক নেই? অন্ত হে মাছও নাই, কুরকাও নাই। এ কুরকা ধরছে, কুদ্দুসে কুরকার পিছে দৌড়ার, তীর লইছে 3 গা, একদম সমতালি বা আগো পুকুরে তো বিশাল কাতলা লই কুরকা ওড়ে স্থির হয়েছে আকাশে, কোথায় বসবে দেখতেছে। তো কুদ্দুসে ওই ছায়ার মধ্যে মারি দিছে তীরিটা, কুরকা মরছে নি, মাছ পাইছে নি। কেন? সে ছায়াতে মারছে। কুরকা উপর থেকে দেখে উড়ি উড়ি করিমের বাঘও তুলা গাছও বইছে, ঘুমাইয়ে লাগছে। আরে মনে রে আরামে বলে ঘুমাইব তো, তোমাকে ঘুমাইনি কোনো ওকে ফিটি করো, তোরা মুরকার লগে খাই আসল লগে ঘুম যাও, একটু ফিটি করো, রেডি, সামনে হাত দাও, বাইরে জানিয়ে দিচ্ছে না বুড়িকে হাতুরা, হ্যাঁ যারা হাত দাও। সব ক্লাসমেটে গেছে, তোমরা বুড়িকে জোয়ান নাই, সব স্টুডেন্ট রেডি, আর বা হাত দিচ্ছে রেডি, বাইরে জানিয়ে রেডি রেডি, উর্ফে দিলি যা ফাঁসে মার গাড়ির মধ্যে উড়ে ঘুমে তুই হাতে। তোরা জাগার থাই গাড়ির মধ্যে বাড়ি খাবাইবার লাইন আসেনি আমার, কথা কয় না তো, আবার কথা কয় না, আসেনি? রেডি? তো এবার তুলা গাছও বসে, কার বাড়ির কাছ? করিমের বাঘও বাড়ির গেছে। তোমাকে কেন আমার করিমের বাপ আছে না? এই জন্য উদাহরণগুলো আমি কাছাকাছি দিতেছি, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। অসুবিধার জমা প্লুরাল নম্বর অসুবিধা। এবার ছায়াতে দেখা যায় কুরকা মাছিটা খা ঠোঁড়ায় ঠোঁড়ায়। এবার হেদের দিকে কুদ্দুসের দিকেও সার কুরকা এমনি কাজ করি করি, হেতে ওই ছায়ার মধ্যে দেখতেছে ঠাস ঠাস করে মারি দিছে 2টা। কিরি কুরকা হইল না, তো ঠ্যাং দিয়ে ডলি যায়, ওমা কিরি কুরকা। এবার কুরকা এটা উপর থেকে রং তামাশাদের মাছি ডালে উড়ি ওই খুবির না গো আফগানি ক্ষেতের মাথাত হাতটা দর্শিমপুর হাতের মধ্যে বইছে, ওঁস লাইল লই বই খাল। এবার মোহ বাইনছে কুদ্দুসের, আয় হায় রে, আয় তো ছায়ার মধ্যে এনারে মারছিলাম, আয় শুধু ফেসবুকে এনারে মাইয়া চাইলাম, লাভ হইল না তো, নেটও শেষ, মাইয়াও শেষ। চোখ মোছে কুদ্দুসে, আহারে মাবুদ ভুল করছি রে মাবুদ। কাছাকাছি আসে কুরকার কাছাকাছি, কুরকা মাছ খায়। কুদ্দুসে কয় কুরকা রে তুই আমার বহু ফাঁকি দিস কুরকা। আহা এবার কতরে কাছাকাছি বেশি, এখন তোরে মারিও মাছটা খাইও। তীর দানি থেকে বাবা হাত দেয় তুনিতে, তীর আসেনি। তীর কি করছে? ছায়াতে মারিয়া শেষ করছে। কোথায় মারি শেষ করছে? এবার শিকারি কাঁদিয়া মরে, মাবুদ্রে আমার এই তীরদানিতে অন্তত এই তুনিতে যদি একটা ডিলও থাকতো, কাছাকাছি থেকে কুরকাকে তাড়াইতে পারতাম রে মাবুদ। কি ভুল আমি করেছি, কি ভুল আমি করেছি। মরণের সময় 1 সেকেন্ড আগে আল্লাহ আপনাকে জান্নাত দেখাইবে, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম। হাদিদ, তোমার চক্ষু সেদিন রাডার স্টেশন হইয়া যাবে, স্যাটেলাইট হইয়া যাবে। তখন বান্দা বলবে রব্বি জিউল্লাহ সালেহা, আল্লাহ রুহুটা ফেরত দেন, আমল করব। আল্লাহ কয় বান্দার সুযোগ আর নাই, নাই নাই রে। এ হায়াত হচ্ছে তীর, এ তীর মারিয়া আমল স্বীকার কর। কি স্বীকার কর? না আফসোস করবা, গান গজল কইবা, লাভ হইতো না। কবি যেভাবে আফসোস করে, কই আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা।
আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। সেদিন বেশি দূরে নয়, আমরা পৃথিবী থেকে চলে যাব। কি বলেন? তাহলে আমল করতে হবে কিনা? আমল করতে হবে কিনা? এই ওয়াজের মাত্র 20% করলাম। ফেথ ফর মি, ইনশাল্লাহ আরো 80% ওয়াজ করব। 1 মিনিট ব্রেক দিচ্ছি। মসজিদের জন্য কর্তৃপক্ষ একটু দান করার জন্য বলছে। যুবকেরা ব্যাগ নিয়ে যাবে, আপনারা যা মন চায় 10, 100, 500, 1000, 10,000 যা মন চায় দেন। আপনাদের মসজিদ আপনারা দিয়েছেন, দিবেন। আর আমার তামিরুল উম্মাহ সোনামণি এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন, ছেলেফেলাগুলো। তাহলে দুনিয়ার চিন্তা আমাদের কিছু কমাতে হবে। তবে দুনিয়া করতে হবে, না করলে তো আপনি চলতে পারবেন না। করবেন দুনিয়া, চলবেন দুনিয়া, চালাবেন দুনিয়া। নজর কোথায়? নজর কোথায়? আখিরাতের দিকে। নামাজ আপনি পড়বেন, ইবাদত বন্দেগী সব ঠিক রাখি, যদ্দুর সময় এদ্দুর ব্যবসা করবেন। ব্যবসা যাতে আপনারা না করে, রাজনীতি যাতে আফার মতো আফারে যাতে রাজনীতি না করে। কথা ছিল আফার রাজনীতি করবার, ঠিক কিনা? রাজনীতি আফারে করে দিছে, কথা ঠিক কিনা? শত শত লক্ষণ করছে, 1400 লক্ষণ করছে। তো করি নিজে, দুনিয়া আখিরাত দোনোটা বরবাদ। কি হয়েছে? দোনোটা বরবাদ। এইভাবে যুবকেরা তোমরা হায়াত গুলা বরবাদ করিও না। হায়াতটা হচ্ছে কি? তোমার তীর। তীর তুমি অনলাইনে দে মাইয়া ফোয়া স্বীকার করো, আসল মেয়ে রয়েছে তোমার জান্নাতে। ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর আমি আল্লাহ রেখে দিয়েছি তোমাদের জন্য। কোথায়? বাসর ঘরে। কে কয়? আল্লাহকে মিছা কথা কয়নি। কত মহব্বতে কত সুন্দর করে কয় আল্লাহ, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। ও বান্দা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? কত মহব্বত করে করতেছে বান্দারা, আমার কথা অধিক সত্য। এই জন্য কোরআনের কাজ করেন, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যান, আল্লাহর দিকে চলে আসেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব করেন, করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, আল্লাহ আল্লাহ শানু যেভাবে বলছে। তাহলে আপনার দুনিয়াটা দুনিয়া হবে না, আখিরাত হবে। পড়ি আমিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়ার পলিসি কেমন? দুনিয়ার প্রয়োজনগুলো ছোট্ট করে দেখা দেয়, একদম ছোট করে, তবে প্রয়োজনগুলোর শুরু আছে, শেষ নাই। কি নাই? প্রথমে ছোট্ট করে দেখা দেয়। দুনিয়ার প্রয়োজন কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। কথা কন, অন্ন, বাসস্থান, এই 3টা ফান্ডামেন্টাল রাইট। আর সোনাইমণি হাই স্কুলের হেডমাস্টার আর মামুন ভাই তো বাচ্চার জ্ঞান ন খাইলে তো বাঁচত না। অন্ন না হইলে ওয়াজ শুনবো কেমনে, নামাজ পড়বো কেমনে, জয়াতে যাইব কেমনে? তাহলে ভাত বানাও। দুলাল ভাই কি করো? ভাত বানাইবো কেমনে? জমিন চাষাবাদ করো। সোনাইমণি তো নাঙ্গল বানাও, মিস্ত্রি তো কামারে তো হাল বানাও। গরু কিনবেলে দপ্তরাত গরু বাজার যাও, দালাল ধরো, বাজারে বাজারে গরু টোকাও, আহা আলি খেট টোকাও। আচ্ছা, করছে রুইছে দোয়া,
এখন সেই রোয়া কোনো অঞ্চল তো চাষাবাদ, এখন অত্যাধুনিক চাষাবাদ জার্মান থেকে জাপান থেকে আনতে হইব মিটসুবিশি ট্রাক আলচন্য ট্র্যাক্টর, চাকা আনতে হইব ইন্দোনেশিয়াতো, গেলাম জাপান আনলাম গাড়ি, চাকা আনলাম ইন্দোনেশিয়াতো। এবার গাড়িটা নষ্ট হইলে লাকসাম নুরমেকের কাছে যাও, নুরমেস্তুরির কাছে বা সমনি সবুজের কাছে যাও। এবার গাড়িটার ভিতরে তেল হুরাই বেললে ডিজেল আনো, ওমা ডিজেল আল্লাহ যাও সৌদি আরব, হইলা তো নিয়ে আসে কিতা কই সারিগা বাদ কিতা রে সারিগা। এবার অত্যাধুনিক চাষাবাদ না করলে তো ফলন বেশি হইতো না, দাও আনো ফেসুগঞ্জ তো সার আনো, কিতা আনো দেখছো রে বাচ্চারিগা তোমার কন নি ভাড়াছে। তো যাক জমিয়ান করছে মামুন ভাই জমি হাসগন্ডা কদ্দুর উর্ফের আনো বালা ধান হয়েছে 30 মন, নিচে ধান কদ্দুর জাগা কদ্দুর রোডে কাশে দিয়ে নিচু জমি আর কি ভাবিয়ে কই দিছি এন কচু করো, ওমা কচু হয়েছে 30 টন, ধান হয়েছে 30 মন, ভাবিয়ে কচু গান বেশি, কচু গান দি কদ্দুর গড় করো। এবার মামুন ভাই কচু ইডি লই গেছে কই সিটাং রড কোম্পানির ইয়ানো, এমনি এত মোড়া মোড়া এত বড় বড় কচু বত্তি আছে এত করে রড কোম্পানির, আর হেরা 400 500 এই মোড়া মোড়া রড 40 ফুটি রড বত্তি আছে, উনি বত্তি আছে কচু, এরা বত্তি আছে রড, গদ্দন লাগবে তো বাসস্থান ঠিক রে, কি বত্তি আছে কি, আর মামুন ভাই কি বলেন কচু কত মোড়া এত মোড়া হান্না কচু তো বড় বড় কিও বলে। আরে ভাই উনি তো ট্রাক লং ভেহিকল করে লই গেছে তো শোনাই মরি তো, ওই উনি এডি হেরগো রডের ভেহিকল পরে লরিতে, আর হেরা রড নামাই মামুন ভাই যে আনলোড হইতেছে ট্রাক এটা লরি এটার মধ্যে ভর্তি আছে, হেরা রডের গায়ে তো কচুর গায়ে রড বাড়ে, উনি কচুর গায়ে তো রডের গায়ে কচু ভর্তি আছে, মানবনি উনি হেরগো গায়ে কচু ভরি দিলে হেরা কি ওনার গায়ে রড ভরি দিবনি কিনলে, হ্যাঁ রডের দাম বেশি, রডের কাঁচামাল গ্রিসি তো আনছি, আর মিয়া বাজার তো 200 টাকার কচু আনি লাগা দিছে রে, এক এক কচু এত বড় বড় হয়ে গেছে ঠিক নি। আচ্ছা তাহলে কি করতে হবে, বিনিময় সিস্টেম করো, কি সিস্টেম বিনিময় সিস্টেম। আচ্ছা করলাম সিস্টেম, বিনিময় সিস্টেম এলে তাহলে টাকা কারেন্সি বানাও, ব্যাংক নোট বানাও, দেশীয় মুদ্রা বানাও, এটা টাকশাল তৈরি করো, কি তৈরি করো টাকশাল, টিয়া কোম্পানি টিয়া বানাইছে দেশে। এবার ব্যাংক সিস্টেম সোনাইমুড়ি ব্যাংক 20 লাখ মানুষ ব্যাংকে 10টা তো 4টা পর্যন্ত চাইতে আছে, মামুন ভাই নিয়ম নেই, হ্যাঁ সাইন দিয়ে মেলে না, একবার মামুন ভাইয়ের দিকে চায়, একবার সায়নার দিকে চায়, শামিমে অফিসারের ম্যানেজারে শামিমে সায়নার দিকে চায়, আপনার ফেস তো মিলেছে সাইন তো মেলে না, এরপরে মিলে টিলে চায় এই 10টা তো 4টা সোনাইমুড়ি ব্যাংকের ভিতরে শুধু এটাই দেখবি 1 লাখ আবার কালা মেশিন একটা আছে এটার ভিতরে পরে 1 লাখ 1 লাখ 20 লাখ লোক হান্দাই গেছে এটার ভিতরে ঠিক রে। ব্যাংক এটা হওয়ারও দিবেন নাই, এ নিয়োগ দাও নাইট গার্ড, ওমা নাইট গার্ডের অস্ত্র দাও, রাশিয়াতে অস্ত্র আনো, তারপরে আমেরিকাতে বুলেট আনছে। এবার এই অস্ত্রগুলো হিসেব নিকেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করো, সুনামী পুলিশ বিভাগ নিয়োগ দাও, 33 জন পুলিশের নিয়ন্ত্রণ হলো পুলিশ লাইন্স নোয়াখালী, আহা এরকম বেতন দাও, এরগুলা ড্রেস ছাপাও, ওমা পুলিশ কন্ট্রোল নিয়োগ দাও, সেনাবাহিনী 3 লাখ, ওমা গো কতটুকু এত সেনার বেতন দাও অস্ত্র আনন, সেনাবাহিনী নিয়োগ লাই। এবার নেতা বানাও, নেতাল্লাই জাতীয় নির্বাচন, দুলাল ভাই পোস্টার ছাপাও, কেন্দ্র দখল করো, বুলেট মারো, কালেকার মালেকে ঠেটা ঠেটাস করবো তো জাতীয় নির্বাচনে। দেখছেন নি হইলা হান্দাসি হাতে কি সারিগা বাত কি তারে সারিগা ইমাম গাজালি কয় হেতে সারিগা বাতের কথা কই হাঁদায় দুনিয়া, এতে শুরু আছে শেষ নাই। এই জন্য আমনে ইবাদত বন্দেগী ঠিক রাখি, পরকালের কাজ কাম ঠিক রাখি, আপনার কবর আমল ঠিক রাখি, যদ্দূর সময় হয় এদ্দূর আমনে দুনিয়া করবেন, তাহলে কোনো অসুবিধা নাই। প্রত্যেক মানুষ চলছি আমরা দুনিয়ার দিকে, কেউ থামাতে পারবে না তাদেরকে। আর আঠাইতে একটা লাগি
আল্লাহ তাদেরকে থামাই দিব। হ্যাঁ, নগদ লাভ। শোনাই মনি ওই ফার্মে আফসারি তেল লয়, গাড়িটা কাড়া করাই তোকে পকেট কাটি না বসে তো ট্যাঙ্কি লোড। তার আব্বা তেল ভরে গেছে, আফসারির আব্বা তেল ভরে গেছে 50 লিটার লই গেল। হোলা আনে কুদ্দুসে আর করিমে দক্ষিণপুরের এনে হুন্ডাটা কাজ করি দুগা বিনিটা নে দুগা। খেয়াল করছো তুই গুগল সার্চ দে, এরোপ্লেন সার্চ দিলে তাম পৃথিবীতে লাখ লাখ বিমান প্রতি মুহূর্তে উঠতেছে। খায় কি? জেট ফুয়েল, জ্বালানি তেল খায়। কোটি কোটি গাড়ি তাম পৃথিবীতে চলতেছে প্রতি মুহূর্তে। তোকে 1000 কোটি মানুষের চালাইতে আল্লাহর কত তেল খরচ হয়। এরপরে বিদ্যুৎটি চলতেছে তেলে, ফার্নেস অয়েল। মোবাইলে ডাইসেল ব্যাটারি তেলে। প্রত্যেকটা জিনিস এই দুনিয়াটা চলতেছে তেলে। নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, রেলগাড়ি, তাম জগৎ আল্লাহ তেল দি চালার। একটা লোক আল্লাহরে হিরি করতেছে না, আল্লাহ তুমি তেল দিতেছ, আই লাভ ইউ। যেন তার আব্বা তেল ঠিক আছে পাম্পে দুগা দুগা ওলানে বেড়িটা নিয়ে তেল হুরা এমনি আসেনি। হুন্ডাটা কাজ করে দিয়ে ক দুগা। একটা লোক আল্লাহরে আলহামদুলিল্লাহ কইছেনি, কথা ক। এই জন্য এমন একটা মাছ দিব তো করে, হ্যাঁ এমন একটা দৃষ্টান্তমূলক মাছ দিব যেটা তাম পৃথিবীতে এই শাস্তিটা আল্লাহ কারো করে দেয় না। আমার দিলে টানতেছে এ 4-5টা বছর এই মাঠটা দেখবি ব্রেক করি গেলে ইজ্ঞে হিজ্ঞের বাড়ি বাঙ্গসের আল্লাহ কিনলে বাকি বল হাল আছে। আমি এমনি তো ভূমিকম্প দিয়ে এই কথাগুলো নেটেও আর ভাসবে না, নেটও শেষ। কারণ নেটের উপর আল্লাহর গজব পড়ম ছাড়া পৃথিবী ট্রিটমেন্ট হবে না। ক্লাস 6-7 হল আমি দায় যাই কই ইন্টারনেটে এই অশ্লীল ছবি দেখি, শেষ সমাজ, শেষ। তো সমাজ 40 হওয়ার বাইরেছে, শুধু মরে গেছে কত আগে। কি বাইরেছে 40। দুলাল ভাইয়ের মতো লোকে যদি রেসলিং চায়, দুলাল ভাই না দুলাল ভাইয়ের মতো তার দুনিয়া থায়নি। এ নাতিনের কয় এটা কত বরি দিচ্ছে, এটা কিতা এরকম সিটিং বুড়িগা যুবক বর্তমান আমার মাহফিলে নাই রে। অথচ কোরআন তোরে ভিডিও দিয়া গেল, তুই কোরআনের ভিডিও চাইলি না। তোরে আল্লাহ 4টা আয়াতে কইছে আজওয়াজু মুতাহহারা, বান্দা পুত পবিত্র ওয়াইফের সাথে আমি তোরে বিয়ে করাবো। নবী উডি ঘোষণা দেয় 12,500 হুর। সুবহানাল্লাহ নাই? আল্লাহ ক দুলাল তোমার আব্বা আম্মারে আমি জান্নাতে বিয়ে করেছি। আফসারি রে বিয়ের মজাই আলাদা। দুনিয়াতে আফসারি দুলাল হুজুরে বিয়ে করেছে তোমারে, জান্নাতের বিয়েটা আমি আবার পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনের সাথে আমি বিয়ে পড়াবো। জমামত কাল্লেন সিগে ফেলটার ফাইল আল্লাহ বিয়েটা আমি পড়াইও। সোনামুর কাজিতে সাপ লাগতো না বাদ। আল্লাহর কথা কি মিশানি? কত সত্য এবং সুন্দর। গত অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগনবি আমার এক মামারে বললাম, মামা আমার একটা টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের। টিভি কম মামা এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নেই, মালিন্দু এয়ারলাইন্সের টিকিট পেয়েছি। আচ্ছা দেন মামা। দিছে মোবাইলের ফাঁসার ভিতরে বলি। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন। দিছে, আমি 88,000 টাকা দিলাম। কম আমার জাজাক আল্লাহ টাকা পাইছি কালা ভাড়ার ভিতরে। আমি এই টিকিটটা খুলিছি যে অ্যারাইভাল ডিফেন্সের কিতে আলো জ্বলে, বিমান নাই, কিচ্ছু নেই, বিমান বাল্লাও নাই, খালাও নাই। তাই তো তোকে মতো সিটিং এইটার ফাঁসার ভিতরে লতাবরি কম্পিউটারে নি কিতে একটা কম্পিউটারতে প্রিন্ট করছে হাতা একটা। আর এটা হলো 10 তারিখ গো, ও মা গেলাম গো ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। সাইডে কিতা কিতা ওড়ে, ও ইডি তাইলে বিমান হাতার মধ্যে বিমান আসেনি, এটা বিমান আসেনি, কিচ্ছু না। ইমিগ্রেশন পার হই ভিতরে হাত দিলাম, সাইডে লুঙ্গি হিন্দি নামাইয়া কতগুলো, এগুলোর কোনো সিলাই নাই লুঙ্গিতে। মালিন্দু এয়ারলাইন্সের বিমান বালাগো লুঙ্গি সিলাই না, আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট, ডিপার্চার গেট। তো স্যার থ্যাংক ইউ, দিস ওয়ে এমনি যান। এবার আই না দিলাম কবরস্থানের গেট এমনি বইছি। এটা বলে বিমান। আমার রাত 3টাতে বেড়ে ইগুন কড়াস করে আড়ি খুলি নুঙ্গি গুলি না আড়ি চিকেন
বাফ বাফ, এদিকে তিনজন এদিকে তিনজন, এগুলিরা চিকেন স্যার চিকেন বাফ, মানে আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে খাবেন? আমি বললাম ম্যাডাম চিকেন। আর 3টা সিটে বইলে বিমানে তো হচ্ছড় 3 নম্বর জানালার লগের গাড়ে এ খানাটা নাটা দেয় দে, বুড়ির অবস্থাটা এই প্যাসেঞ্জারের মুখ আর এই বুড়ির বুক কোথায় থাক সিটা রে। এবার ওমা আমার সামনে দিয়ে দিছে ধোঁয়া ওড়ে মুরগার গোস্তের খানা, বাইর মতো করি ওমা আমি কোথায়? রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, পৃথিবীর মহাশূন্যের 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিড আমার বিমান চলছে, মালয়েশিয়ার আকাশ সীমা। আমি এনে ভাত খাইয়ের মুরগার গোস্ত দিই। টিকিটে কি এত কিছু লেখা ছিল? মোহাম্মদ সাল্লাল্লাহু কোরআনের বাণীতে বলে গেছে, তোরা একটা মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করলি না। কোরআনের এগুলা তো তোরা দেখতেছস, এগুলা কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এই চোখে দেখতেছি, এগুলা ভিডিওর মতো, লিঙ্ক টিপ দিলে চোখে দেখা যায় জান্নাত। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কত বড় জান্নাত! সর্বশেষ যারে ফিডি ফেডি ক্ষমা করে জান্নাত দিব, হের জান্নাতটা 10 দুনিয়ার সমান। আল্লাহ কো উদখুল ফিহা হাদা হাতে যাইয়ে কইব গেটের ভিতরে গ্যাদারিং আনতাল মালিকুল আল্লাহ মাতাসকারু বেননি আতাতে হাকু। আল্লাহ আপনি কি আল্লাহকে মস্করা করেন এমনি? এনে তো হান্দাইম কেন, গেটে তো জায়গাই হয় না, মানুষ এটা লড়ালি করে। ইন্না লাকা মিসলাত দুনিয়া ও আশারাত আমসালিহা, তোল্লাই এ সোনাই মুড়ি যা পৃথিবী দেখছ 10 দুনিয়া, দুনিয়া এবং 10 দুনিয়ার সমান। 6000 কত নম্বরের হাদিস সহিহ আল বুখারীর, এরা তো মনে করে আই বকি যাইয়ের এতটুকু লেখিয়ের আতাসকারু মিন্নি আতাদহাকু, এতটুকু লেখলো পুরাটা হাদিস গুগলে শো করিব। এই কথাটাই কইছিলাম। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ও যুবকেরা, আসো কোরআনের দিকে, আসো ইবাদতের দিকে, আসো একামতের দিনের মুভমেন্টের দিকে, রাসূলের তরিকার দিকে আসো। তোমরা সব ফেসবুক মুখী হয়ে গেছো, এগুলো একটা ছায়া। 10 বছর 20 বছর আগে নেট ছিল না, হাতে থাকতো না, হাতে রূপ দিয়ে না আল্লাহর গজব হয়ে যাবে। হাতে যে মোড়া তাজা হয়েছে, হাতে থাকতো না। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এটাতে প্রতারিত হয়। তোমরা কোরআনের দিকে আসো। ইন্টারনেটে নবীজি মহাগ্রন্থ আল কোরআনে যে টিকিটগুলো দিল জান্নাতের, তুমি ভিডিও পিডিএফ ফাইলটা অনলাইনে শো করলে না, কলবের অনলাইনে। আমি মাত্র মোবাইলের টিকিট কারো করে কেউ দেখলাম না, মোবাইল দিয়ে টাকা দিলাম, বিশ্বাস করলাম, বিমানবন্দর গেলাম, বিমান দেখলাম। ঠিক মরণের সময় দেখবে দৌড়ে জান্নাত জাহান্নাম তো সব সত্য। হুজুরেরা তো দুনিয়ার কথা বুঝেছে, আখেরাত বুঝেছে, ঘটনা তো সত্য। এখন তুমি সিদ্ধান্ত নাও, কি আখেরাতের পথে চলবা না দুনিয়ার পথে চলবা, না দোনোটা ব্যালেন্স করবা? বলো, দোনোটা কি করতে হবে? ব্যালেন্স করবা। তাহলে নামাজ পড়বা নি? কথা বলো, পড়বে নি? 1 মাসে একটা আয়াত বোঝো না ভাই,
একটা মাসে তো একটা আয়াতও শিখলে না, মুখস্থ লাগতো না, দেখবে যে আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা কি বলছেন, এটার আমল কি, করণীয় কি, বর্জনীয় কি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো আল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে রে, কাল্লে এক প্রশ্ন করি, তোরা বুঝতে আরো হেদানিও নাস। প্রিয় হুজুর, স্ত্রী শপিংয়ের জন্য শপিং না, স্ত্রীকে ভালো স্বামীর, স্ত্রী কি ভালো স্বামীর সার্টিফিকেট দেবে না, এর চেয়ে ভালো অনেক দরকার নেই, শরীয়তে যেটা আছে হোক এইটা এদ্দর দিবি, এতে হতে দিন মার্কেট করতেছে, আর তুই কত দর চুরি করার নেই, এতে সার্টিফিকেট না দিলে অসুবিধা নাই, তুই জান্নাতে যাইতে পারবি ইনশাল্লাহ, আমিন। প্রিয় সাহেব, মায়ের সাথে পিতা অন্যায় করলে সন্তান কার পক্ষ নেবে? আপনি কার পক্ষ নেবেন? আপনি নীরব দর্শকের মতো চাই থাকবেন, আব্বা আম্মা দোনোকার মধ্যে দিয়ে এভাবে থাকবেন, মা আই লাভ ইউ, আব্বা আই লাভ ইউ। আমি জানি এসব আজ বলি লাভ নাই, তোরা মায়ের পক্ষ নেবি। আমি একদিন অন টেস্টে জসিম ভাই ঘরে দুয়ার টুয়ার বন্ধ করি, আপ যাই একটু টেস্টিং করলাম, এসে হলাম ইয়া কার পার্টি, আমার ওয়াইফেরও ধমক দিলাম, বেশি বাড়াবাড়ি করো, এইটা দিছি আর বুঝছি না দুলাল ভাই, আর হলাম ইয়া তিনুগা ওরে হে তীরে আমজা করি ধরি, আর কেউ আমজা করি ধরল না, তাই এমনি খাড়াই কইলাম, কিতা করছি তোর মার হেডের ভিতরে কার বাপ, এতে কাবড়িটা হিনছে, আর 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 তোর হেডো কার বাপ, কি রে হুত তোর কথা এটা কার রে, আই দিছি না তোর হেডো কার বাপ, মাতে না কইলাম তোরা তিনোটা চারোটাতে ভাটি লই আইস, আর বাদ খাই আর বিরুদ্ধে, আর পক্ষ তো কেউ আইলি না, কারণ আর নাম্মুরে এভাবে ধমক দিছেন, আগে একটু ফোঁস লইলাম আর দেখি আর কি ফায়ার সার্ভিস আইতে দেরি, দেখলাম কোনো ওলার নাই, আমি একটা ধমক দিছি আর বুঝছেননি, মুহূর্তে সব ওলার হাজির, আঙ্গ ফাটি কোনো করতো না, আর জানো হয়ে গেছে। জসিম ভাই খাই উড়ে যান, সব করে যান, বিয়ে আরো করে যান, হ্যাঁ ঠিক আছে চালাইছে, তুই শুনে ইচ্ছা শীতের করে ইচ্ছা এটা আর ভাই আর কলজের টুকরা ভাই, এই পৃথিবীর এই বিমানবন্দরে আর কোনোদিন আইতাম না, ঠাঁসায় খাই যা, শখ করি যা, বিয়া করি যা, আমল করি যাবে না, বিশ্বযুদ্ধ আইয়ের সব ভাঙিয়ে এলে ব্যান্ডে দেশে এদিনে এক একটা বাড়ি করছে, বাড়ি ভাঙিয়ে এলাম, বাড়া থাক কি বাড়ি বেড়া, এ সন্তান কার পক্ষ নিবে? সন্তানের কোনো পক্ষ নাই, নির্দলীয় তত্ত্বাবধায়ক তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, বোন হারাম সম্পর্কে লিপ্ত হচ্ছে, ভাইয়ের করণীয় কি? আপনি বাধা দিবেন, আব্বা আম্মাকে শোনাবেন, তাকে বিয়ে শাদী দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। হুজুর, সম্মানের সাথে বলছি, আপনার খুতবাটা আমি পড়ে দেখছি, তাতে বাংলা ভাষা কম ব্যবহার হওয়ার কারণে বুঝতে অসুবিধা, এবং সিরিজ আকারে ব্যাখ্যা সহ লিখলে ভালো হইতো। মোড়ে এইটি সাফাই আয় কত জোর করি বেশির, তুই আরো হাম দেশের আরো জীবনে শেষ করি বেল্লাই, 1 বছরে 1000 কবি বেচতে পারি না, ওমরা নিতাম কইয়ের তো না, দেশে দেশে আর বদনামি কতে খোদবা বেছে, মাহফিল জিয়ানো যাই মিয়ানো কবা কবি আই বেলে খোদবা বেছে, তাই বেচতেন না এলেম গুলা আমি ফসার করতেন না, কে ফসার করিব? এবার তো আইন করিও, যারা দাওয়াত দিব 100 কবি তারা প্রচার করতে হইব, আর বেচার কি দরকার? তোমাকে বেচা তোমরা বেচো। আমি দিয়ে কইছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিম 1000 জনে, 2 বছর করি হবে লোকাইছি 270 জন, 270 জন জনে 1 ডিসিমেল করে দিব, কইছি তো টেঁ আই লইতাম না, তো করে কমিটি করে দিম, 8 টেঁ তো করে দিও, হাতের মধ্যে লইম 20,000 30,000 করি, সোনাইমণি শহরের জায়গায় 1 ডিসিমেল 1 কোটি টিয়া, তো কত এভাবে করব? 500 ডিসিমেলে আমরা দিঘি করি গেলে, এত বড় কাতলা মাছের হোনা ছাড়িও 3 বছরে 1 ফোন হইব 12 কেজি, সাইডগা 12 কেজি, সাইডগা মাছ ফাড়া দিলে জসিম ভাই বললে হাত দা দিয়ে কইব আফসারি হাম ধরি দিয়ে যা 20,000 টাকা দিয়ে জাগালে তো ভালো হয়েছে, মাছে তো হাইলাম 60,000 টাকা, আমরা আল্লাহর রাস্তায় দেব না, আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয়টা করব। তো এই কইতে কইতে আপ জিরবা হয়ে যার, প্রতিদিন 30টা টেলিভিশনও কইয়ের, কেউ আইতেছে না, শুধু ঠিকানাটা দেন না, ডরাইতেছে। 01720538581, এই ঠিকানা অন্তত খুতবাটা কেরামত দেন, এই ঠিকানা বিশ্ববিদ্যালয়ে আপনার নাম লেখার পরে আমি 1000 জন হইলে আমি মিটিং করবো, কেমনে কেমনে করা যায়, আমনগরে কমিটি বানাবো। কোনোদিন আমি এইটাতে শো থাকতাম না, আমি আমনগরটাই হলো মারি খাওয়ানোর দরকার নেই, আমি চাইতে বিশ্ববিদ্যালয়টা হোক, লক্ষ লক্ষ ছেলেপেলে, এই যে এই প্রতিষ্ঠানটা আমার বাইরে করছে, কত ছেলেপেলে পড়ে, এই ছেলেপেলেগুলো যত তেলাওয়াত করে সোয়াব তাদের অ্যাকাউন্টে যায়, তো এই সোয়াব আমার দরকার আছে না?
তোরা তো ভর্তি হইলি না, আইকে একা ধর না, এই যে আয় একা জান্নাতে যাইতাম তো করে লই যাইম, যাইতি নৌকা জোর করে নিম জান্নাত, ঠিক নি রে? তো ওই ঠিকানা লিখবি 01720538581। হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লেইতন, কিচ্ছু লিখতো না, আমরা পরে এ করবো। তো সিরিজ আকারে লেখার সুযোগ নাই, এটা জ্ঞানীরা ছাড়া বুঝতো না, এটা খুব সংক্ষেপিত, কারণ এটা অনুবাদ করলে পুরা 5 খণ্ড হইব, 5 কোটি টাকা লাগবে, দিব কে আর এটা? যেখানে জসিম ভাইয়ের মতো বিএপি পর্যন্ত নিচে 1 কপি, মসজিদে বেকেরা হাবা খাবাই তো দিয়ে লেছে 5 লাখ টাকা এসি, ইটা লাভ দিউটি করলো না। আফসারি ভাই দোয়া করেন আপনার বাবির ফাওদরি হালাম করি কই আমি 100 কপি দিয়ে লাই না, আর ভাইয়ের ফাও ধরব বাবিয়ে, কথা হিম হয়ে গেছে আর কি, বুঝছ? আচ্ছা আয় আয়, সত্যি আয়। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম লেসকা সিটারি করছে, এত নাম লেগে গেছি হুজুর। আমি ড্যাশ নামে একটা মেয়েকে অনেক ভালোবাসি, ওই নাম লিখছি। এই সমস্ত সিটারি প্রশ্ন তোরা কিনলে করস, কাইলে ফরিমনির হলে প্রশ্ন করি, আরে বেটা দিস করি তোরা তে 1 মাসের 5 লাখ করি ভিডিও দিয়ে 5 লাখ টাকার উপরে পাইব। 1 ঘন্টা চাই লিছে 60,000 লোকে, কিন্তু আর লাইফ তামা করে দিছ। এবার সেতিয়ে যদি হনে গড় কবা কবি লাগবো বেটা, আর গড় পরে আর ঘরের দুয়ারও খুলতো না বেটা। আচ্ছা আমি সেতিরে ভালোবাসি, আমি চাই তাকে বিয়ে করি, তার দায়িত্ব নিতে। হুজুর আপনি আমার পরিবারকে বুঝান, আমার বয়স 26 শেষ হয়ে 27-এ পড়েছে, তো পরিবারকে আয় কিতে বুঝাই? জসিম ভাই আছে, দুলাল ভাই আছে, আহমদ ভাই আছে, গ্রামের তো দাদা দাদি যারা আছে এর করে দি বুঝা বলে আর বিয়ের সাথে কত করা। আল্লাহর আয়াত দি কইবা ওয়ান কে হল আয়ামা ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, এইভাবে আয়াতিগুন মার বার সামনে তেলাওয়াত কর। এরপর মা বাপ সে আনা হইলে কইব, তারপরে কি আছে না হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, মা তোর সে আনা হইলে মা বেড়ার হে কিনে দিতাই হইব। হুত্রে আল্লাহ তো কইছে ধৈর্য ধরন পর্যন্ত, ধনী হওয়ার পর্যন্ত ধৈর্য ধরবি। তুই তো খালি বিয়ের কথা আমরা হাজার মা আর হুসিকে কছেন, আল্লাহ তো আবার কইছে তো ধৈর্য ধর। আব্বা তো চাকরিও, তোর আব্বা রিটায়ার্ডে আইয়ে তোর একটা লাইন করি, মা কইব হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, হুতে কইব জি কইব, তারপর ওয়ান কি হল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম, তাগরে বিয়া দি দাও নিজে হোলা মাইয়া বালে গইলে দাস দাসিরে। মা বাপেরও শিখে দিতেছি, হোলা জন এই আয়াত হইব, এই আয়াতের শেষের দিকে আছে, রাষ্ট্রে এই আয়াতের ওয়াজ করব, হাত্তা ইয়াগনিয়াহিমুল্লাহ, তারা ধৈর্য ধরব ধনী হওয়ার পর্যন্ত। শিখে দিছি তো, হ্যাঁ দোনো আয় দোনো দিকের দালাল, তোরও দালাল তোর মা বাপেরও দালাল, এক ফকিয়া বিচার করতে নয় ভাই, আয় আর কান চোখ খাইতে রাজি ন, সব পার্টির লোক আমার। তুই নিজে চলতি আর তুই আরেক মাইয়ারে আনি তুই দেশ নষ্ট করবি, তোর দিকে ছেলে আস্থা ডাকাইতের মতো লাগে, তোর ফ্যান হারা ইয়া হারা, আর প্রজেক্টে কাজ করে আইকরে আয় তোর চুলকেন সাড়া দি কত সোয়াব কামাই না, আর করো প্রিমিয়ার আছে সাড়া দি কোনা আমরা 150 টাকা দিই সাড়ান রে, আর টেয়া লাগবে না, তোর চুলটা সাড়া দি না আর মতো সাড়াইতে তো। তুই যেভাবে চলস তোরে তো হয় না, তুই এত মাইয়া আনি মাইয়ার মাসে তো লাগবে 1 লাখ টাকা, তুই সিটিং বাদ দিকে দিয়া আর দেয়া, তুই সিটিং আকলসা, হ্যাঁ তুই সিটিং বিয়ে করতি আর বেড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জব করি, আমার বয়স 24 বছর। মা বাবাকে বিয়ের ব্যাপারে বলার পরেও তারা বিয়ে করাচ্ছে না, তারা আপনার কথা শুনছে, কিছু বলেন। মহিলাদের ব্যাপারে কিছু বলেন, তারা বেফরদা চলাফেরা করে। আচ্ছা ও মুখের মা হলাগারে বিয়ে করা আল্লাহ টিয়া যায়, হ্যাঁ আল্লাহ দিব ইনশাআল্লাহ, আমিন ক। মহিলারা ঠিক হইতো না, আর এভাবে কেমত চলি যাইব না, নাম কইতাম না, নাম কই বাইরে লইতো কেন না, আর জীবনে নাম কইতাম না, 2 নায়িকার নাম কই আই বুঝিয়ে লেছি। আচ্ছা কইয়ের পিঙ্কি তো তুই কেন জানোস, তোরটা তুই মাইকে কও। আসসালামু আলাইকুম। প্রিয় শায়েখ, আমাদের পরিবারেও আত্মীয় স্বজনরা প্রেম ভালোবাসাটাকে ভালো মনে করে, কিন্তু বিয়েটাকে খারাপ মনে করে। ডক করি প্রশ্ন লিখছে, কিন্তু আমাদের আল্লাহ তো বিয়েটাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু দেখেন না হুজুর আজকাল 10টা প্রেম করলে পরিবারের কোনো আপত্তি নেই, অথচ একটা বিয়ে করতে গেলে বলে খাওয়াবে কি, রাখবি কই, তোর এই ঘরে জায়গা নাই, আমরা তোরে চিনি না। হুজুর আমরা যুবক,
আমরা যুবকরা অনেক বিপদে আছি, আমাদেরকে বাঁচান। তাদেরকে মূলত এই ফরমানু হামলা করে দিছে। এই যে যুবকেরা দরকার ছিল নামাজ কেমনে পড়মু, আল্লাহরে কেমনে পাইমু, সকল জায়গায় শুধু বিয়ালয় প্রশ্ন, মাইয়ালয় প্রশ্ন। সেদিন ওকে প্রশ্ন করছি, হুজুর মেয়ে ফাটানোর আমল কি, মেয়েরে সাইজ করার আমল কি? আমি রাগ করি প্রশ্নটা মেলায় আলা দিছি। তো এখন হন, আব্বা আম্মাকে বলবো ছেলে ফেলেরা যদি আপনাকে তৌফিক থাকে, কাজের মাইয়াতে এনে আপনাকে দুগা তিন গে আছে, তো হলার বইকেরা আনি দেন না। বৌমা তুমি থাকবা, খাইবা, কাজ করবা, আঙ্গ এগুলা ফরা তো 1 বছর শেষে ফুটফুটে নাতি উপহার দিব, নাতিন উপহার দিব। কাজের বউ 100 বছরের জন্য রাখলে কাজের বুয়া অজ্ঞা হলা মাইয়া দিবনি। আবার কতক্ষণে স্বর্ণ লোকা চুরি করে, কেন ঠিক নিও? আহা আল্লাহ, আমার প্রিয় যুবকদের আব্বা আম্মাকে তুমি বুঝাও আল্লাহ, আর মাইয়ার বাগর দিলটা তুমি নরম করো আল্লাহ। তোর মা বাবা করাতে চাইলেও তোরে মাইয়ার বাবারও তোরে দিত না। প্রফেশন লোকে সরকারি চাকরি করে, অন বেকারের কাছে কেউ দিত চায় না। আল্লাহ যুবকদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার বয়স 22 বছর, আমি 12,000 টাকার স্যালারি, ছোট্ট একটা চাকরি করি। আমি একটা মেয়েকে ভালোবাসি, তার থেকে বড় কথা হলো আমাকে মেয়েটা তার থেকেও বেশি ভালোবাসে এবং সে চায় তার বাকি জীবন হালালভাবে আমার সাথে কাটাতে, এবং এ কারণে আমরা আমাদের পরিবারকে বিষয়টা জানাই। তারা টাকা পয়সা না থাকার কারণে আমাদেরকে বিয়ে দেবে না। হুজুর, আমরা হারাম থাকতে চাই না, আমরা হালালে আসতে চাই। তো এটা তো ঠিক আছে, এখন দোনোগারে বুঝা, মা বাপ দোনো পার্টিরে বুঝা, বুঝাইতে হইব, সিস্টেম করি বুঝা। আই তো কইছি, আল্লাহ তো বুঝেছি বিয়ে করা আলাই বেল্লাই। আল্লাহ তো করে কইছে ফানকে হো মা তো আবালা কমিনার নিছে মাসনা ওয়াসুলা সাওয়া রুবা। না মা বা আরে কইবি, মাগো বিয়ে একান্ত দি সুন্দরভাবে না করান গো মা, এগো মাগো আরে আয় জিনার দিকে হড়ি গেলে, আরে কোরআনি হোক মতলে আরে ফাতরে ফাতরে উড়া লাগবে, হুতাইবেন কন মানে বার বাড্য অংশ আনি হইলো আরে বিয়ে করান। আব্বাও আরে বিয়ে করান। আব্বা আর নসিবে কিন্তু সাইরান বিয়ে আছে, লেতে লেতে করিও মা আব্বা। এইভাবে সিস্টেম কর, কাজ কর, দেশের উন্নয়নে কাজ কর, পড়ালেখা কর। আগে মানুষ হচ্ছে ভাই, ইন্টারনেট কম চালা, ইন্টারনেটে তো করে শেষ করিয়ে লেস। আল্লাহ ইন্টারনেটের বিচার করক, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। কই আমার ভাই? আর ভাই নি আইয়েন, আমার প্রিয় ভাই রমজানি, হ্যাঁ খুতবা